কিন্তু আজ হোক কাল হোক এটি দিবালোকের মতো বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত হবে। ক্ষমতা দখল করে তারা এই তথাকথিত এই সমন্বয়ক বাহিনী তারা কি করছে না করছে এটা আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার হবে এবং ইতিমধ্যেই সেটি প্রস্ফুটিত হতে শুরু করেছে। এই তদবির বাণিজ্য করা, এই বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন করা, বিভিন্ন খান থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা, এইসব কর্মকাণ্ড পরিচালনা করে তাদের একমাত্র অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এবং আমরা কবে কোন গণতান্ত্রিক আন্দোলনকে তারা রুদ্ধ করতে পেরেছে বাংলাদেশ ছাত্রলীগের। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আজকে তো আমরা নিজেদের প্রয়োজন, সাংগঠনিক প্রয়োজন সেটি তো নয়। সেটির পাশাপাশি সবচেয়ে বড় যেটি বিষয় রয়েছে, আমাদের সংগ্রাম তো গণতন্ত্রের সংগ্রাম। আমাদের সংগ্রাম তো কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রাম। আমাদের সংগ্রাম তো অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রাম। আমাদের সংগ্রাম তো বাংলাদেশের মানুষের ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম। আমাদের সংগ্রাম তো বাংলাদেশের জনগণের যে ম্যান্ডেট রয়েছে, সেই জনগণের ম্যান্ডেট, জনগণের আত্মমর্যাদা ফিরিয়ে দেওয়ার সংগ্রাম। আমাদের সংগ্রাম তো বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার অধিকার, গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সংগ্রাম। তো আমাদের সংগ্রাম তো বাংলাদেশের নাগরিকদের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত সংগ্রাম। এবং আমরা মনে করি যে আমরা অবশ্যই এই ফ্যাসিস্ট শোষকের আয়ু অবশ্যই ফুরিয়ে আসছে। আমরা অবশ্যই বিজয়ী হব এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশ পরিচালিত করবে এবং যারা বাংলাদেশের মানুষের মৌলিক মানবাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, বাংলাদেশের মানুষের জানমাল নিয়ে যারা ছিনিমিনি খেলছে, যারা শিক্ষার্থী হত্যাকারীদেরকে যারা ইন্ডেমনিটি দিয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাগ্রত হয়ে ওই পরাশক্তির এই অপশক্তির পরাজয় নিশ্চিত করবে। ইউনিয়ন পরিষদের নির্বাচন করলেও যারা জামানত হারাবে, বাজেয়াপ্ত হারাবে, একটি ক্লাবের গঠনতন্ত্র করার অধিকার যাদের নেই, আজকে বাংলাদেশের সংবিধান নিয়ে তারা কথা বলছে। রাষ্ট্রের আইন, রাষ্ট্রের কানুন, রাষ্ট্রের গণতন্ত্র সবকিছুকে তারা আজকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং জনগণের যে ম্যান্ডেট পাওয়ার অধিকার রয়েছে সেটিকে তারা এক ধরনের দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সেটিকে তারা সম্পূর্ণভাবে পর্যুদস্ত করেছে এবং সেটির মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব সবকিছুকে তারা আজকে বিপন্নকর অবস্থার মধ্যে নিয়ে গেছে। যে কারণে আগামীতে আমরা মনে করি যে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করার কোনো বিকল্প আমাদের নেই। আমাদের চাকরির নিরাপত্তা হোক, আমাদের চাকরি পাওয়ার অধিকার হোক, শিক্ষা প্রতিষ্ঠানে নির্বিঘ্নে লেখাপড়ার অধিকার হোক, বছরের প্রথম দিনে বই পাওয়ার অধিকার করা হোক, নিজের ইচ্ছে মতো কথা বলার অধিকার, নিজের ইচ্ছে মতো প্রতিবাদ করার অধিকারের জন্যই হোক বাংলাদেশের জনগণকে রুখে দাঁড়াতেই হবে এবং এই অপশক্তির পরাজয় নিশ্চিত করে এই সরকারের পতন ঘটিয়েই বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রের নতুন দুয়ার উন্মোচন করতে হবে। তো সেই আহ্বানে আমি বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীকে সেই আহ্বান রাখছি যাতে করে আগামীতে আমরা একটি উদার মানবিক গণতান্ত্রিক ন্যায়সঙ্গত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেই লক্ষ্যে সবাইকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি।